জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। তিনি তার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিলেন, আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই সুন্দর সময় যিশু নামে আপনাকে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুক। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হলো যিশুর দ্বিতীয় আগমনের প্রধান 10টি চিহ্ন কী কী। বাইবেলে অনেক ভাববাণী করা রয়েছে। বাইবেলে যিশুর দ্বিতীয় আগমনের অনেক চিহ্নের কথা বলা হয়েছে। তার মধ্যে থেকে আমি প্রধান 10টি চিহ্ন নিয়ে আলোচনা করব। যদি আজ যিশু ফিরে আসেন, আপনি কি প্রস্তুত? আমরা প্রতিদিন খবর দেখি, যুদ্ধ, ভূমিকম্প, মহামারী, নৈতিক অবক্ষয়, মিথ্যা শিক্ষা, বিশ্বাস থেকে বিচ্যুতি। এগুলো কি শুধুই পৃথিবীর স্বাভাবিক ঘটনা, নাকি যিশু যে চিহ্নগুলোর কথা বলেছিলেন সেগুলোই আজ আমাদের চোখের সামনে পূর্ণতা লাভ করছে? আজ আমরা বাইবেল থেকে দেখব প্রভু যিশু দ্বিতীয় আগমনের 10টি প্রধান চিহ্ন কি কি, যাতে আমরা শুধু তথ্য না জানি, বরং আত্মিকভাবে আমরা তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি নেই। শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করেছিলেন, যা লেখা আছে মতি তার 24:3 পদে, আপনার আগমনের এবং যুগান্তের শেষের চিহ্নগুলো কি কি? যিশু তাদের তারিখ বলেননি, কিন্তু তিনি চিহ্নগুলোর কথা বলেছিলেন। আজকে আমরা সেই চিহ্নগুলোর মধ্যে থেকে 10টি প্রধান চিহ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর চিহ্ন, অনেক মিথ্যা খ্রিস্ট ও মিথ্যা ভাববাদী উঠবে। মতলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 4 এবং 5 পদে লেখা আছে, যিশু উত্তর করিয়া তাহার দিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমার দিগকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। এছাড়া মতি 24 পদে লেখা আছে, কেননা ভ্রাত্য খ্রিস্টেরা ও ভ্রাত্য ভাওবাদীরা উঠিবে এবং এমন মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যে যদি হতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। আমরা যে প্রথম চিহ্ন দেখছি, আর সেখানে প্রভু যিশু তিনি বলছেন যে অনেকে আমার নাম নিয়ে আসবে, অনেকে এসে বলবে আমি সেই খ্রিস্ট, আবার অনেক ভক্ত ভাববাদী উঠবে। শেষ সময় অনেকেই এগুলো দাবি করবে। তারা বলবে আমি ত্রাণকর্তা, তারা বলবে আমার কাছেই সত্য আছে। তারা অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। আর এটা হচ্ছে অনেকগুলো চিহ্নর মধ্যে একটি প্রধান চিহ্ন। আজ আমরা দেখতে পাই যে মানুষ অলৌকিক কার্যকে বেশি পছন্দ করে। তারা ঈশ্বরের বাক্য থেকে তারা অলৌকিক কার্যের পিছনে দৌড়াচ্ছে। আর প্রভু যিশু অনেক ভাববাণীর মধ্যে এটি একটি প্রধান ভাববাণী, যা বাস্তবে রূপ নিচ্ছে এবং এটা ভয়ঙ্করভাবে রূপ নেবে, বা বলা যেতে পারে এই প্রতিশ্রুতি পূর্ণতা বা এই বাক্য পূর্ণতা লাভ করবে। শয়তান জানে মানুষ অলৌকিক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য সে এই অলৌকিক কার্যের দ্বারা মানুষকে আকৃষ্ট করবে এবং বিভ্রান্ত করবে। সেই জন্য কোনো মানুষের উপরে বিশ্বাস নয়, বরং ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে হবে। 2 নম্বর চিহ্ন, যুদ্ধ ও যুদ্ধের গুজব বৃদ্ধি পাবে। মতি তার 24:6 এবং 7 পদে লেখা আছে, আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। প্রভু যিশু তিনি যে দ্বিতীয় চিহ্নের কথা বললেন, আমরা যে দ্বিতীয় চিহ্ন দেখব, আর সেটি হচ্ছে জাতির বিপক্ষে জাতি উঠবে। পুরো বিশ্বের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, রাজনৈতিক সংঘর্ষ এবং রক্তপাত বৃদ্ধি পাবে। যুদ্ধ শুধু সীমান্তে হবে না, যুদ্ধ হবে পরিবারে, যুদ্ধ হবে সমাজে, যুদ্ধ হবে মানুষের হৃদয়ের মধ্যে। সেই জন্য এই যুদ্ধ চারিদিকেই হবে। এই যুদ্ধের গুজব, যুদ্ধের জনরব চারিদিকে শোনা যাবে, এবং এটা দিন প্রতিদিন বৃদ্ধি পাবে। আমরা বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, আর প্রভু যিশুর এই ভাববাণী পূর্ণতা লাভ করছে। আর এরকম পরিস্থিতিতে প্রভু যিশু তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে বলেন, যারা তার অনুসারী, যারা তাকে বিশ্বাস করবে, তিনি তাদেরকে আশ্বাস দিয়ে বলেন যে তোমরা ভয় করো না, কেন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সেই জন্য যত এই গুজব বৃদ্ধি পাবে, একজন খ্রিস্ট বিশ্বাসী সে ভয় পাবে না, কিন্তু সে প্রভুতে
স্থির থাক। সেই জন্য যখন এই গুজব চারিদিকে বৃদ্ধি পাবে, তখন আপনি প্রভুতে স্থির থাকুন। এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে, বিচলিত না হয়ে আপনি প্রভুর প্রতিজ্ঞায়, প্রভুর বাক্যে আপনি স্থির থাকুন। 3 নম্বর চিহ্ন, দুর্ভিক্ষ, মহামারী ও ভূমিকম্প বৃদ্ধি পাবে। আমরা মধ্যলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 7 পদ দেখি। সেখানে লেখা আছে, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। এছাড়া লুকলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 11 পদে লেখা আছে, মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। আমরা দেখতে পাই যে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। চারিদিকে পুরো বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্থানে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। যেন এটার মধ্য থেকে, অর্থাৎ স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী এবং আকাশে ভয়ঙ্কর এবং মহৎ মহৎ চিহ্ন দেখতে পাওয়া যাবে। এই পৃথিবী এই প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা যেন একটা প্রসব বেদনার মতো কষ্ট পাচ্ছে। দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সবই আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। সেজন্য আমাদের স্মরণে রাখতে হবে যে দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সবই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী চিরস্থায়ী নয়। 4 নম্বর চিহ্ন আমরা দেখব। 4 নম্বর চিহ্ন, খ্রিস্ট বিশ্বাসীদের উপর নির্যাতন বাড়বে। আমরা মধ্যলিখিত সুসমাচার তার 24-9 পদ দেখি। সেখানে লেখা আছে, সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমার দিগকে সমর্পণ করিবে ও তোমার দিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদায় জাতি তোমার দিগকে দেশ করিবে। চারিদিকে যে তাড়না, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার জন্য, তার সেবা করার জন্য, তাকে অনুসরণ করার জন্য, তার সুসমাচার প্রচার করার জন্য চারিদিকে যে তাড়না, যে নির্যাতন, আর এটাও কিন্তু যিশুর দ্বিতীয় আগমনের অনেকগুলো চিহ্নের মধ্যে একটি প্রধান চিহ্ন। আর এই চিহ্ন আমরা দেখছি যে চারিদিকে বাস্তবায়িত হচ্ছে। তার মানে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই কাছে, তার কারণ এই চিহ্নগুলো বাস্তবায়িত হচ্ছে। যারা যিশুর জন্য বাঁচবে তারা বিরোধিতার সম্মুখীন হবে। যারা খ্রিস্টের জন্য বাঁচতে চাইবে তাদের এই বিরোধিতার মধ্যে পড়তে হবে। তাদের উপরে নির্যাতন আসবে, তাড়না আসবে, তাদেরকে লোকেরা ঘৃণা করবে, তাদেরকে সমাজ থেকে বের করে দেবে, এক ঘরে করে দেবে, তাদেরকে সমস্ত সুবিধাগুলো থেকে বঞ্চিত করবে। আর আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে। অন্যান্য অনেক দেশে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এটা যিশুর দ্বিতীয় আগমনের অনেকগুলো চিহ্নের মধ্যে এটা একটি প্রধান চিহ্ন। অনেক দেশে আজও বিশ্বাসীরা কারাগারে, নির্যাতনে, এমনকি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। আর সেই জন্য এই রকম পরিস্থিতির মধ্যে আমাদের প্রয়োজন আছে বিশ্বাসে স্থির থাকা, প্রভুতে স্থির থাকা। আপনি বিচলিত হবেন না, ভয় পাবেন না। আপনি জেনে রাখুন এই পৃথিবী আমাদের বাসস্থান নয়। আজকে যারা খ্রিস্টের জন্য নির্যাতিত হচ্ছেন, তাড়িত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, ঘৃণিত হচ্ছেন, আপনি জেনে রাখুন যে এই পৃথিবী আমাদের আসল বাসস্থান নয়। আমাদের আসল বাসস্থান হলো স্বর্গরাজ্য। আর সেই জন্য আমাদের সেই রাজ্যে যাওয়ার জন্য আমাদের এই ক্ষণিক দুঃখ ভোগকে সহ্য করতে হবে এবং প্রভুতে আমাদের বিশ্বাস থাকতে হবে, স্থির থাকতে হবে। সেই জন্য যতই নির্যাতন আসুক, তাড়না আসুক, প্রিয় বিশ্বাসী, আপনি প্রভুতে স্থির থাকুন। আপনি জেনে রাখুন যে প্রভু যিশুর ভাববাণী পূর্ণতা লাভ করছে, তার দ্বিতীয় আগমন খুবই কাছে। আপনি তার দ্বিতীয় আগমনে তার রাজ্যের অংশীদার হবেন। আর সেই জন্য প্রভুতে আপনি বিশ্বাস থাকুন। 5 নম্বর চিহ্ন, অনেক খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাস থেকে সরে যাবে। মত্তী তার 24-10 পদে লেখা আছে, আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে। দেখুন, প্রভু যীশু তিনি স্পষ্টভাবে বলেছেন যে অনেকেই বিঘ্ন পাবে এবং অনেকে বিশ্বাস থেকে সরে যাবে এবং একজন আরেকজনকে সমর্পণ করে দেবে তার বিশ্বাসের জন্য, খ্রিস্টকে অনুসরণ করার জন্য। হতে পারে কোনো বন্ধু বান্ধব, হতে পারে পাড়া প্রতিবেশী, হতে পারে আত্মীয় স্বজন, পরিজন এবং পরিবারের লোকেরাও তারা খ্রিস্টকে বিশ্বাস করার জন্য তাকে সমর্পণ করবে, বিরোধীদের কাছে সমর্পণ করবে। আর সেই জন্য প্রভু বলছেন অনেকেই বিঘ্ন পাবে, অনেকেই বিশ্বাস থেকে সরে যাবে।
জানতে হবে শেষ সময় বড় বিপদ বাইরে নয়, বড় বিপদ হলো ভিতরে। অনেকে জগতের মোহে, পাপে, মিথ্যা শিক্ষায় বিশ্বাস করে তারা সত্য পথ থেকে হারিয়ে যাবে এবং প্রকৃত বিশ্বাস থেকে তারা সরে যাবে। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আপনি সঠিকভাবে জীবনযাপন করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি আজও কি বিশ্বাসে স্থির আছি? আমি কি বিশ্বাসে স্থির থাকব? আমি কি প্রভুর সঙ্গে সঠিক সহভাগিতায় আছি? যখন নির্যাতন আসবে, তাড়না আসবে, আপনি কি প্রভুতে স্থির থাকবেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, নাকি আপনি বিশ্বাস থেকে সরে যাবেন? আপনি কি প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে আছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন। 6 নম্বর চিহ্ন, মানুষের প্রেম শীতল হয়ে যাবে। মতি তার 24:12 পদে লেখা রয়েছে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। প্রভু যিশুর তার দ্বিতীয় আগমনের এটি হচ্ছে একটি চিহ্ন যে মানুষের প্রেম শীতল হয়ে যাবে। আজ আপনি দেখুন চারিদিকে, আপনি যেখানে বাস করেন, আপনি দেখুন চারিদিকে, আপনার আশেপাশে, আপনার পরিবারে, আপনার ব্যক্তিগত জীবনে আপনি দেখুন যে মানুষের প্রেম কত শীতল হয়ে গেছে। মানুষ মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ, তিক্ততা, হিংসা, প্রতিযোগিতা, প্রতিশোধ, বিভিন্ন তাড়না, প্রতারণা এত বৃদ্ধি পাচ্ছে যে মানুষকে প্রেম করতে ভুলে যাচ্ছে। মানুষের মধ্যে সেই প্রেম, সেই অনুভূতি, সেই আবেগ দেখতে পাওয়া যাচ্ছে না। মানুষ হয়ে উঠছে দিন দিন বর্বরের মতো, অত্যাচারী। জেনে রাখুন, পাপ যত বাড়বে আর প্রেম তত শীতল হবে, ভালোবাসা তত কমবে। এটা কি প্রমাণ করছে? এটা প্রমাণ করছে যে মানুষের মধ্যে পাপ বৃদ্ধি পাচ্ছে, মানুষ পাপে পরিপূর্ণ হচ্ছে, মানুষের জীবনে বিভিন্ন পাপ ভরে যাচ্ছে, মানুষ পাপেতে আসক্ত হয়ে যাচ্ছে। আর সেই জন্য মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাচ্ছে, মানুষ প্রেম থেকে সরে যাচ্ছে। একজন আরেকজনকে শ্রেষ্ঠ জ্ঞান করতে পারে না, একজন আরেকজনকে সম্মান করতে পারে না, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াতে পারে না, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করতে পারে না। মানুষ শুধু প্রতিশোধ, মানুষ শুধু হিংসা, মানুষ শুধু হত্যা, মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন বদ অভ্যাস, বিভিন্ন মন্দ আচার আচরণের মধ্যে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে প্রেম হারিয়ে যাচ্ছে। আর সেই জন্য আজ দেখতে পাওয়া যাচ্ছে যে প্রেম শীতল হয়ে যাওয়ার জন্য, পাপ বৃদ্ধি পাওয়ার জন্য অনেক পরিবার ভেঙে যাচ্ছে, অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বার্থপরতা বাড়ছে এবং মানুষের প্রতি প্রেমও কমে যাচ্ছে। প্রথমত ঈশ্বরের প্রতি প্রেম কমে যাচ্ছে এবং দ্বিতীয়ত মানুষের প্রতি প্রেমও হারিয়ে ফেলছে। সেই জন্য আপনি প্রথম প্রেমে ফিরে আসুন। যদি আপনি এটাকে অনুভব করতে পারছেন যে আপনার জীবনে আগের মতো প্রেম নেই, আপনি অনেক ক্রোধী হয়ে গেছেন, জেদি হয়ে গেছেন, হিংসাত্মক হয়ে গেছেন, আপনি অনেক স্বার্থপর হয়ে গেছেন, যদি আপনি এগুলো বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, তাহলে আপনি পাপের জীবনকে পরিত্যাগ করুন এবং আপনি প্রথম প্রেমে ফিরে আসুন। ঈশ্বরকে প্রেম করুন এবং জগতের মানুষকে প্রেম করুন। আজ জগতের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন রয়েছে প্রকৃত প্রেম। প্রকৃত প্রেম, এই প্রকৃত প্রেম যখন মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে, আর তখনই সমাজ বদলাবে, পরিবার বদলাবে এবং মানুষের নিত্য জীবনযাপনগুলো বদলাবে। মানুষ প্রকৃত শান্তি লাভ করতে পারবে। সেই জন্য আপনি প্রকৃত প্রেমে ফিরে আসুন। 7 নম্বর চিহ্ন, শেষ সময় নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাবে। আমরা 2 তিমথিও তার 3:1-5 পদ দেখব। এটা খুবই ভাববার বিষয়। সেখানে লেখা আছে, কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদু, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সৎবিদেশী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাস প্রিয় হইবে। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। এখানে পরিষ্কারভাবে বলছে মানুষ হবে আত্মপ্রেমী, অর্থপ্রেমী, অহংকারী, অবাধ্য, অকৃতজ্ঞ। তারা বাইরে থেকে ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করবে, কিন্তু তারা প্রকৃত শক্তিকে অস্বীকার করবে, প্রকৃত ঈশ্বরকে অস্বীকার করবে। আজ এই ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে পূর্ণ হতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি দেখুন মানুষের মধ্যে কত নৈতিক অবক্ষয়, আর এটা একেবারেই বাস্তবায়িত হচ্ছে। স্পষ্টভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষের মধ্যে কত মন্দ বিষয়গুলো রয়েছে। তাদের কথাবার্তায়, তাদের আচার ব্যবহারের মধ্যে কিভাবে নৈতিক অবক্ষয় দেখতে পাওয়া যাচ্ছে।
আপনি দেখুন যে এই ভাববাণী একেবারেই স্পষ্টভাবে পূর্ণতা লাভ করছে। 8 নম্বর চিহ্ন, সুসমাচার সমস্ত পৃথিবীতে প্রচারিত হবে। মধ্যলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 14 পদে লেখা আছে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অনেকগুলো চিহ্নের মধ্যে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ চিহ্ন যে সমস্ত পৃথিবীতে খ্রিস্টের সুসমাচার প্রচারিত হবে, সমস্ত জাতির কাছে, সমস্ত ভাষাবৃন্দের কাছে এবং সমস্ত দেশে সুসমাচার প্রচারিত হবে। আমরা দেখতে পাই যে এই ভাববাণী কিভাবে পূর্ণতা লাভ করছে। আগে মানুষ পায়ে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে সুসমাচার প্রচার করত, এক নগর থেকে আরেক নগরে সুসমাচার প্রচার করত, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সুসমাচার প্রচার করত। কিন্তু আমরা এই বর্তমান সময় দেখতে পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন মিশনারি ইত্যাদি মাধ্যমে কোটি কোটি মানুষ আজ সুসমাচার শুনছে, আজ কোটি কোটি মানুষের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে। যত প্রযুক্তিবিদ্যা উন্নত হচ্ছে আর তত সুসমাচার প্রচার করতেও সুবিধে হচ্ছে। বলা যেতে পারে যে ঈশ্বর এই মাধ্যমগুলোকে ব্যবহার করছেন তার সুসমাচার দ্রুত গতিতে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবার জন্য। আর সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা এই কাজের উপরে গুরুত্ব দিচ্ছে এবং তারা তাদের জীবনে ঝুঁকি নিয়ে তারা সুসমাচার প্রচার করছে। তারা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তারা কারাগারে বন্দী হচ্ছে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তার সত্ত্বেও খ্রিস্ট বিশ্বাসীরা তারা সুসমাচার প্রচার করছে। কেন? প্রভুর এটা ভাববাণী রয়েছে যে সমস্ত জাতির কাছে, সমস্ত বিশ্বের মধ্যে তার সুসমাচার প্রচারিত হবে। আর এই ভাববাণী অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করছে এবং এটা আরও বৃদ্ধি পাবে যতক্ষণ না এই সুসমাচার পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, সমস্ত জাতির কাছে পৌঁছে যাবে, আর ততক্ষণ পর্যন্ত শেষ উপস্থিত হবে না। শেষ মানে যিশু দ্বিতীয় আগমন, যখন এই সুসমাচার প্রচারের কাজ সম্পূর্ণ হবে আর তখন যিশু দ্বিতীয় আগমন ঘটবে। হালেলুয়া! এটি হলো যিশু দ্বিতীয় আগমনের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আপনি কি সুসমাচার প্রচার করছেন? আপনি কি যিশুর সাক্ষ্য বহন করছেন? আমাদের প্রত্যেকে এই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। চ্যালেঞ্জ আছে, তাড়না আছে, নির্যাতন আছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। প্রভু যিশুর এই ভাববাণী পূর্ণতা লাভ করবে আর তখনই শেষ উপস্থিত হবে। সেজন্য সকল খ্রিস্ট বিশ্বাসীকে যাতে এই ভাববাণী পূর্ণতা লাভ করে তার জন্য আগিয়ে আসতে হবে। আপনাকে সুসমাচার দিতে হবে। লোকেরা শুনুক বা না শুনুক, তারা গ্রহণ করুক বা না করুক, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমরা যেন রক্তের দায় থেকে মুক্ত হই। ঠিক জিসকেল ভাববাদীর মতো ঈশ্বর জিসকেল ভাববাদীকে যেভাবে বলেছিলেন, তুমি বলো, আমি তোমাকে যে ভাববাণী দিচ্ছি তুমি বলো, লোকেরা শুনুক বা না শুনুক, যদি তারা শোনে তারা উদ্ধার পাবে, আর যদি তারা নাও শোনে তবুও তুমি তোমার রক্তের দায় থেকে তুমি নিজেকে রক্ষা করবে। আজকে সকল খ্রিস্ট বিশ্বাসীকে এই বাক্য যাতে পূর্ণতা লাভ করে তার জন্য আগিয়ে আসতে হবে। সেজন্য আপনি সুসমাচার প্রচার করুন। 9 নম্বর চিহ্ন, ইসরায়েলের গুরুত্ব বৃদ্ধি পাবে। লোকলিখিত সুসমাচার তার 21-24 পদে লেখা রয়েছে, লোকেরা খড়গধারে পতিত হইবে এবং বন্দী হইয়া সকল জাতির মধ্যে নিত হইবে, আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুসালেম জাতিগণের পদদলিত হইবে। বাইবেলে ভবিষ্যৎবাণীতে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শেষ সময় ঘটনাবলিতে ইসরায়েলকে ঘিরে বহু ঘটনা ঘটবে, আর তাই বিশ্ব পরিস্থিতি বোঝার জন্য বাইবেলের আলোকে বিষয়গুলো বিচার করা প্রয়োজন আছে। আমরা দেখি যে ইসরায়েল একটি ছোট দেশ, কিন্তু সমস্ত বিশ্বের মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে, যথেষ্ট প্রভাব রয়েছে। আর পুরো বিশ্বের মধ্যে ইসরায়েলের প্রভাব বৃদ্ধি পাবে। এটা হলো যিশু দ্বিতীয় আগমনের অনেকগুলো প্রধান চিহ্নের মধ্যে একটি প্রধান চিহ্ন। একটি ছোট দেশ, কিন্তু আপনি দেখুন কিভাবে অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে, কিভাবে সে লড়ছে। তার মানে এই ইসরায়েল জাতিকে নিয়ে, ইসরায়েল দেশকে নিয়ে ঈশ্বরের অনেক বড় ভাববাণী রয়েছে। প্রভু যিশু দ্বিতীয় আগমন এই ইসরায়েল দেশকে কেন্দ্র করে হবে। তিনি জন্মেছিলেন এই ইসরায়েল দেশে এবং তার দ্বিতীয় আগমনও হবে ইসরায়েলকে কেন্দ্র করে। সমস্ত বিশ্ব দেখবে, জানবে, কিন্তু এই ইসরায়েল দেশ সমস্ত বিশ্বের মধ্যে প্রভাব ফেলবে। এমন কিছু ঘটনা ঘটবে, এমন ঘটনা ঘটবে যে পুরো বিশ্ব এই ইসরায়েল দেশকে নিয়ে চিন্তা ভাবনা করবে। অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে ইসরায়েল দেশের প্রভাব বৃদ্ধি পাবে।
জেনে রাখুন, এটা কিন্তু একটা চিহ্ন। সেই জন্য বাইবেলের আলোকে আমাদের এই বিষয়গুলোকে পর্যালোচনা করে দেখা প্রয়োজন আছে। আজ পুরো বিশ্বের মধ্যে ইসরায়েল দেশ একটি ছোট দেশ হলেও তার প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, আর এটা যিশুর দ্বিতীয় আগমনের একটি চিহ্ন। 10 নম্বর চিহ্ন, যিশুর আগমন হবে হঠাৎ ও মহিমাময়। মত্তি তার 24:42 থেকে 44 পদে লেখা আছে, অতএব জাগিয়ে থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না, কিন্তু ইহা জানিও চোর কোন প্রহরে আসিবে, তাহা যদি গৃহকর্তা জানিত তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। এছাড়া প্রথম থিসসলুনিকীয় তার 4:16 এবং 17 পদে লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। এছাড়া প্রকাশিত বাক্য তার 1:7 পদে লেখা আছে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হ্যাঁ, আমেন। দেখুন, যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে বাইবেলে অনেক ভাববাণী করা রয়েছে। ঠিক যেভাবে যিশু একজন ত্রাণকর্তা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বে যেভাবে ভাববাদীরা যুগ যুগ ধরে ভাববাণী করেছিলেন, ঈশ্বর যেভাবে বারবার তিনি ত্রাণকর্তা সম্বন্ধে ভাববাণী করেছিলেন, ঠিক একইভাবে প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে বারবার ভাববাণী করা রয়েছে, অনেক ভাববাণী করা রয়েছে। আমি তার মধ্যে কয়েকটি অংশ পাঠ করলাম। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, ঠিক যিশুর ত্রাণকর্তা রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য ঈশ্বর ভাববাণী করেছিলেন, এবং তিনি সমস্ত ভাববাণীকে পূর্ণ করেছেন, তার প্রতিশ্রুতিকে রক্ষা করেছেন। একইভাবে প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে যা কিছু ভাববাণী করা রয়েছে সেগুলো পূর্ণতা লাভ করবে। সেটা হয়তো সময় লাগতে পারে, কিন্তু জেনে রাখুন, এই প্রত্যেকটা ভাববাণী পূর্ণতা লাভ করবে যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন দ্বিতীয় আগমনে। আর তার আগমন হঠাৎ হবে, হঠাৎ। আমরা মধ্যলিখিত সুসমাচার 24 অধ্যায় দেখতে পেলাম, সেখানে যিশু বলছেন যে মনুষ্যপুত্রের আগমন হঠাৎ হবে। তিনি চোরের সঙ্গে তুলনা করেছেন। চোর কখন চুরি করবে সেটা গৃহকর্তা জানে না। যদি সে জানে তাহলে সে জেগে থাকবে এবং সে তার ঘরে শীত কাটতে দেবে না। আর সেই জন্য প্রভু যিশু তার দ্বিতীয় আগমনকে ঠিক একজন চোর আসার সঙ্গে তুলনা করেছেন। তার মানে হঠাৎ করে আসবেন, যে সময় মানুষ প্রস্তুত থাকবে না সেই সময় তার দ্বিতীয় আগমন ঘটবে। আর সেই জন্য আমাদের সজাগ থাকতে বলা হয়েছে, আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, বিশ্বাসে স্থির থাকতে বলা হয়েছে, তার দ্বিতীয় আগমনের অপেক্ষা করতে বলা হয়েছে, তার দিকে তাকিয়ে থাকতে বলা হয়েছে। যখন তিনি আসবেন, হঠাৎ করে আসবেন এবং প্রত্যেকটা চোখ তাকে দেখবে। যারা বিশ্বাসে জীবনযাপন করবে তারা রূপান্তরিত হবে। যারা খ্রিস্টতে মারা যাবে তারা প্রথমে বেরিয়ে আসবে, তারা কবর থেকে বেরিয়ে আসবে, তাদের আত্মা যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবে। এক অলৌকিক বিষয়, তিনি আসবেন নিজের প্রতাপে, নিজের মহিমায় তিনি আসবেন। প্রশ্ন করুন নিজেকে, আপনি কি তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত আছেন? আজ যদি এই চিহ্নগুলো সত্যি আমাদের সময়ে দেখতে পাওয়া যায়, তাহলে আমাদের কি করা উচিত? 1, প্রতিদিন অনুতাপ করুন। 2, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন। 3, নিয়মিত প্রার্থনা করুন। এবং 4, পবিত্রভাবে জীবনযাপন করুন। এবং 5, সুসমাচার প্রচার করুন। একজন জ্ঞানী বাবা, তিনি তার ব্যবসা বাণিজ্যের জন্য তিনি বিদেশে যাচ্ছিলেন। আর বিদেশে যাওয়ার আগে তিনি তার ছেলেকে বললেন যে, খোকা, আমি বিদেশে যাচ্ছি আমার কাজের জন্য, কিন্তু আমি কবে আসবো আমি সেটা তোমাকে জানাবো না। আমি চাই যে তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। আমি যখন আসবো যেন তোমাকে আমি কাজে ব্যস্ত অবস্থা দেখতে পাই। আর এই বলে সেই জ্ঞানী বাবা তিনি তার কাজের তাগিদে বিদেশে চলে গেলেন। আর তিনি তার কথা মতো তিনি ছেলেকে না জানিয়ে তিনি হঠাৎ করে ফিরে আসলেন। যখন তিনি ফিরে আসলেন, তিনি এসে দেখলেন যে তার সন্তান, তার ছেলে তার কাজেতে ব্যস্ত। সুন্দরভাবে সব কিছু সে গুছিয়ে রেখেছে, তার সমস্ত কাজ পরিপাটিভাবে সে করে চলেছে। আর এটি দেখে সেই জ্ঞানী বাবা তিনি খুবই আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন। ঠিক তেমনি যিশু আমাদের
আগমনের দিন জানাননি, যে তার আগমন কবে ঘটবে। তিনি নির্দিষ্টভাবে দিন, সময়, তারিখ আমাদের কিছুই জানাননি, কিন্তু তিনি আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। সেই জন্য যারা প্রস্তুত থাকবে তারা তার দ্বিতীয় আগমনে আনন্দ করবে, তার সঙ্গে সাক্ষাৎ করবে এবং তারা অনন্ত জীবনে প্রবেশ করবে। সেজন্য আপনি প্রস্তুত থাকুন। যিশুর দ্বিতীয় আগমনের চিহ্নগুলো কেবল পৃথিবীর ঘটনা নয়, এগুলো ঈশ্বরের সতর্কবার্তা। সেজন্য আপনি কি প্রস্তুত? আপনার পরিবার কি প্রস্তুত? আপনার নাম কি জীবন পুস্তকে লেখা আছে? যদি আপনি প্রস্তুত না থাকেন, যদি আপনি এখনো পাপের মধ্যে জীবনযাপন করছেন, তাহলে আজই মন পরিবর্তন করুন, অনুতাপ করুন এবং আপনি প্রভুর কাছে ফিরে আসুন। বিশ্বাসে স্থির থাকুন, প্রভুর সঙ্গে চলুন, তাহলে তার দ্বিতীয় আগমনে আপনার জীবনে কোনো ভয় থাকবে না, বরং আপনি আনন্দ করবেন। আপনি তার জন্য অপেক্ষা করবেন যে কবে আমার প্রভু আসবে এবং তার সঙ্গে আমি সাক্ষাৎ করব, দেখা করব। এই 10টি চিহ্ন অবশ্যই মনে রাখবেন, স্মরণে রাখবেন এবং মিলিয়ে দেখবেন। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মাধ্যমে আপনি উৎসাহিত হয়েছেন। যদি আপনি প্রভুর জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনি কমেন্টে লিখুন যে আমি প্রভুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত আছি। এবং ঈশ্বরের বাক্যের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। প্রভু আপনার জীবনে মঙ্গল করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।